বন্ধুরা, আজকে আমরা এরকম একটা ডিজাইন করব। তো প্রথমে এরকম একটা ডিজাইন করতে গেলে আমার প্রথমে একটা সিলিন্ডার নিলাম। তো সিলিন্ডারটাকে আমি ফেস সিলেক্ট করে স্পেস বাটন চাপে উপরেরগুলো ডিলিট করে দেবো। তাহলে আমাকে করতে হবে কি, শিফট ধরে এটাকে সিলেক্ট করতে হবে, তারপর ডিলিট প্রেস করলাম, তাহলে আমার উপরের ফেসগুলো ডিলিট হয়ে গেল। অবজেক্ট মোডে গিয়ে শিফট ডি প্রেস করব, তাহলে আমার এটা দুইটা হলো। তারপর ডাব্লিউ প্রেস করে ডি প্রেস করব, আমার কার্সর পয়েন্টটাকে নিচে নিয়ে আসলাম। তারপর হচ্ছে ডাব্লিউ প্রেস করব, তারপর হচ্ছে ই প্রেস করে আমি চাইলে এটা এভাবে ঘুরিয়ে নিতে পারি। এই যে উপরেরটাকে আমি ঘুরিয়ে নিতে পারি, কিন্তু আমি এখান থেকে 120 দেব। তো অনেকে বলতে পারেন যে 120 কেন দিলাম, তো সেটার সহজ একটা আমি দেখিয়ে দিচ্ছি। আমরা জানি একটা সার্কেল 360 ডিগ্রি, 360কে আমি যদি 3 দিয়ে ডিভাইড করি তাহলে হয় 120, এই জন্য আমি 120 দিলাম। আমি এটাকে আরেকটা নিয়ে নিলাম, শিফট ডি প্রেস করে আরেকটা নিলাম। তারপর এখানে এসে আমি নেগেটিভ দিব -120, তাহলে এটা 3 দিক থেকে হলো। স্পেস বাটন চেপে এই তিনটা সিলিন্ডারকে কম্বাইন করে ফেলবো। কম্বাইন এখন কম্বাইন করার পর আমি এডিট থেকে ডিলিট টাইপ বাই হিস্টোরি করে দিলাম। তারপর হচ্ছে এজ সিলেক্ট করব, এখান থেকে আমি এই অর্ধেকটা এজ সিলেক্ট করব। আবার ঠিক সেভাবে এখানের অর্ধেকটা এজ সিলেক্ট করব। তেমনিভাবে এখানেও অর্ধেকটা সিলেক্ট করব। দুঃখিত, সিলেক্ট করার পর এটা আমি কম্বাইন করে ফেলবো, সরি ব্রিজ করে দেব। এটাকে লিনিয়ার থেকে ব্যান্ড করে দেব, এটাকে আমি 4টা করে দিলাম। ঠিক তেমনিও এটা শিফট ধরে এটাকে আমি ব্রিজ করে দিলাম। কার্ভ টাইপ থেকে ব্যান্ড করে দেব, এটাকে 4 দেব। ঠিক তেমনি এটাও করে দিলাম। এখন আমার এই ডিজাইনটা করার পর আমি এটাকে মার্জ করব। এখানে আমার যে ফাঁকা অংশগুলো আছে সেগুলোকে মার্জ করে দেবো। তো মার্জ করার জন্য আমাকে একটি কাজ করতে হবে, চ্যানেল বক্সে এসে সিলেক্ট করার পর সিমেট্রিটা অন করে দেব। সিমেট্রিতে আমি আসে অবজেক্ট এক্স বরাবর এটাকে সিমেট্রি অন করে দিলাম। তারপর এখান থেকে এসে আমি এইটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করব, তারপর শিফট ধরে বার্ড এভাবে দিয়ে দিলাম। এটা করার জন্য আমাকে এখানে এসে এভাবে করে দিতে হবে। আমার ডিজাইন মোটামুটি একটা রেডি হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন।
তো এখন বলতে পারেন এখানে আমার এজ ফ্লোটা ঠিক নেই, এখানে আছে ট্রায়াঙ্গেল, এটা রেক্টেঙ্গেল, তো এভাবে আছে। তো আমি এটাকে ঠিক করতে গেলে এই সিলেক্ট করতে হবে, এটা সরি এটা এগুলো আমার ডিলিট করে দিতে হবে। তো আমি শিফট ধরে ডিলিট করে দিলাম কন্ট্রোল শিফট এক্স। তাহলে আমার এই ডিজাইনটা আমাকে পুরোপুরি এজ ফ্লো হিসেবে মেনটেন করা হলো। তো এবার আমি কি করব, এটাকে সিলেক্ট করে এডিট টাইপ বাই হিস্টোরি ডিলিট করে দেব। এখন আছে আমার চূড়ান্ত ডিজাইনটা, এটাতে এসে ডাব্লিউ প্রেস করব, করার পর শিফট ধরে একটা নিয়ে নিব, ক্লোন করে নিলাম। তো এটা করার পর এটা সিলেক্ট করব, করার পর কম্বাইন করে দেব। এটা সিলেক্ট করার পর এডিট ডিলিট টাইপ বাই স্টোরি, সিমেট্রিটা অফ করে নিলাম। এন্ড করে দিলাম। এটা হচ্ছে ডিরেকশন সোর্স, এটা হচ্ছে মাইনাস থাকার কারণে এমন দেখাচ্ছে। এটা আমি প্লাস করে দিলাম, তাহলে আমার হয়ে গেল। ফোর্থ দিলাম, তাহলে এটা আমার খুব সুন্দরভাবে হয়ে গেল। ঠিক তেমনি আমি যদি এটাও করি, এখন আমি 3 প্রেস করলে আমার এটা স্মুথলি রেডি হয়ে গেছে। তো প্রপার টপোলজি মেনটেন করে এরকম একটা ডিজাইন করা খুব সহজ হয়ে গেল। তো এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমার পেজ কিংবা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।